তো সবার প্রথমে আমরা আপওয়ার্ক প্রোফাইলে চলে আসবো। আমরা আপওয়ার্ক প্রোফাইলে লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনার ইমেল, তারপর পাসওয়ার্ড, এরপর আপনার সিকিউরিটি কোয়েশ্চেন্সের যে অ্যান্সার ছিল সেটা দিবেন, দেওয়ার পর লগ ইন করবেন। এরপর ফাইন্ড ওয়ার্কে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন। আপওয়ার্কে বিট দেওয়ার জন্য আমাদেরকে সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রোফাইল কাস্টমাইজেশন। আপনার প্রোফাইল কাস্টমাইজ হওয়া লাগবে একবারে প্রফেশনালি কীভাবে প্রোফাইল কাস্টমাইজ করবেন এর উপর আমার ভিডিও আছে, অথবা চাইলে আপনাদেরকে নতুন করে আমি দিতে পারি। তো সবার প্রথমে আপনার প্রোফাইলটা কাস্টমাইজেশন করবেন। কাস্টমাইজেশন করার জন্য আপনার নাম যেটা আছে সেটা দিবেন। এরপর এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর আমার যে জব টাইটেল সেটা। এবার আওয়ারলি রেট। এরপর আপনার যে ডেসক্রিপশন বা আপনার সম্পর্কে আপনি যে প্রোফাইলটা বানিয়েছেন কিসের উপরে সেটা ডেসক্রিপশন আকারে এখানে দিয়ে দেবেন, ওভারভিউ যেটাকে আমরা বলি। এবার হচ্ছে পোর্টফোলিওগুলো আপনার সাজিয়ে নেবেন আপনার মতো করে। আমি আমার মতো করে এখানে সাজিয়েছি, আপনার মতো করে এখানে আপনি সাজিয়ে নেবেন। এরপর আপনার স্কিল দেবেন, এখানে যে স্কিলগুলো আপনার সাথে যায় আপনি যে কাজ করেন এখন সেই স্কিলটা দিয়ে দেবেন। আর বাম দিকে যে এডুকেশনাল বা সার্টিফিকেশন যেগুলো আছে এগুলোর উপর আমি অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। প্রফেশনালি কাস্টমাইজেশন এজন্য হতে হবে যে যখন কোনো প্রোফাইল বিট দেবেন সেই প্রোফাইল দিয়ে বিট দেওয়ার পর ওই ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসবে। ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসার পর দেখবে যে আপনার প্রোফাইলের কী অবস্থা। যদি দেখে যে হেনস্থা বা হ্যাস্তা অবস্থা, তাহলে কাজ দেওয়ার চান্সেস খুবই কম। পোর্টফোলিওগুলো সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন, সব কিছু প্রফেশনালি বানিয়ে নেবেন, তাহলেই হবে। সব কিছু প্রফেশনালি হওয়ার পর ধরে নিলাম আপনার প্রোফাইল কাস্টমাইজেশন ঠিক আছে। এরপর হচ্ছে প্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, কোনো প্রকার কপি পেস্ট প্রপোজাল করা যাবে না। গুগলে আছে বা গুগলে গতানুগতিকভাবে একটা প্রপোজাল আছে, এই ধরনের প্রপোজাল লেখা যাবে না। জব ডেসক্রিপশন পড়তে হবে, তারপর আপনাকে প্রপোজাল কিন্তু লিখতে হবে। একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সব কিছু ঠিকঠাক আছে এটা জেনে আমরা শুরু করছি। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করবেন। এরপর ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে এখানে যে কাজগুলো আপনার প্রোফাইলটা বানানো হয়েছে, যে কাজগুলোর উপর বেস করে সেই প্রোফাইলটা এখানে আসবে। ওভারভিউ কাজের যে ধরনের সাজেস্টেড ওয়ার্ক আছে সেগুলো এখানে কিন্তু আসবে। এরপর আপনি একটা জিনিস দেখে নেবেন যে আপনার যে কানেক্ট, এই কানেক্ট আবার আছে কিনা। এখানে যে আমার 100 কানেক্টের মতো আছে, এই কানেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি বিট দিতে পারবেন না, কারণ প্রত্যেকটা বিটের উপর একটা রেঞ্জে কিন্তু কানেক্ট কেটে নেবে। এরপর আপনি এখানে এসে সার্চ দিবেন আপনার কাজের উপরে, যে কাজ আপনি করতে চাচ্ছেন বা যেই কাজ আপনার প্রোফাইল বিল্ড করা যার উপরে, সেটা এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যে কাজটা মোস্ট রিলেভেন্ট আপনার সাথে যায়, সব কিছু পড়বেন। প্রতিদিন একটা করে বিট দেবেন, একদিনে সব বিট দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রতিদিন একটা করে বিট দেবেন, বেশি বিট দেওয়ার কোনো দরকার নাই। এখানে আপনি জব ডেসক্রিপশন সবার প্রথমে টাইটেলটা পড়বেন। সাপোজ আমি এটার কথাই বলি, নিড এ প্রফেশনাল ভিডিও এডিটর ফর সেলাব ক্যাশ কাউ চ্যানেল, একটা কাউয়ের চ্যানেলের উপর তাদের একটা ভিডিও এডিটর লাগবে। তো সেটার সাথে আমার যাচ্ছে না, আমি পরেরটা পড়ি। আই এম লুকিং ফর এ থাম্বনেল আর্টিস্ট ফর মাই বক্সিং ইউটিউব চ্যানেল, তার একটা বক্সিংয়ের উপর ইউটিউব চ্যানেল আছে, তার জন্য থাম্বনেল ডিজাইন করা লাগবে। সবার প্রথমে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট মেথডটা ভেরিফাইড আছে কি না। এরপর পেমেন্ট মেথড ভেরিফাইডের পর এই জবটা পোস্ট হয়েছে কতটুকু সময় পূর্বে। একটা জব যদি 10 ঘন্টা আগে পোস্ট হয়, তার ভেবে নেবেন যে আপনার মতো অনেকেই বিট দিয়ে ফেলেছে। তাহলে কি করতে হবে, আপনাকে এই যে পোস্টিং যে টাইমটা আছে, যে কতটুকু সময় আগে পোস্ট করা হয়েছে জবটা, এটা আপনাকে ফার্স্টে ফলো করে নিতে হবে। যদি দেখেন যে 2 ঘন্টার উপরে চলে গেছে, তাহলে ওই জবটাই বিট না দেওয়াই ভালো, কারণ অনেকেই কিন্তু এর নিচে দিয়ে এসে দেখবেন যে কতজন প্রপোজাল সাবমিট করে ফেলেছে, 10 জন সাবমিট করে ফেলেছে 15টার ভিতরে। ইন্টারভিউ কয়জনের নিচ্ছে, ইনভাইট সেন্ড কতজনের করেছে, এগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো এটা আমি সাপোজ এটাতে বিট দেওয়ার জন্য আমি ওপেন করলাম, এটাতে বিট দেবো সাপোজ আমি 38 মিনিট আগে, এখানে কিন্তু তারা পোস্ট করেছে। তো এখন আমার কাজ হচ্ছে তারা ডেসক্রিপশনে কী লিখেছে সেটা আমাকে এখন পড়তে হবে। তিনি লিখেছে যে আই এম লুকিং ফর সামওয়ান হু, এরপর হচ্ছে গুড অ্যাজ থাম্বনেল ডিজাইনার উইথ এক্সপিরিয়েন্স। আপনি যদি ডেসক্রিপশন না পড়তে পারেন তাহলে কিন্তু বিট সেইভাবে দিতে পারবেন না। আর বিট যদি দিতে হয় তাহলে ডেসক্রিপশন পড়া লাগবে, তার উপরে কভার লেটার কিন্তু বেস করে লিখতে হবে। গুড অ্যাজ এ থাম্বনেল ডিজাইনার, থাম্বনেল ডিজাইনের উপর তার ভালো একটা নলেজ আছে, সেই সাথে এক্সপিরিয়েন্স আছে। রিজনেবল টার্ন অ্যারাউন্ড উইথ এক্সপিরিয়েন্স, রিজনেবল টার্ন অ্যারাউন্ড থাকতে হবে এবং ক্রিয়েটিভও হতে হবে তাকে। আই সেন্ড দ্য টাইটেল প্লাস এক্সাম্পল থাম্বনেল, আই ডোন্ট হ্যাভ এনি ফুটেজ, ইউ উইল নিড টু গ্যাদার ফুটেজ ফ্রম মাই ইন্টারনেট। আমাকে ফুটেজটা বা আমাকে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সংগ্রহ করতে হবে বা গ্যাদার করতে হবে ইন্টারনেট বেস আর কি। ইফ ইউ হ্যাভ রিড দ্য মিডল অফ দিস জব ডেসক্রিপশন প্লিজ টাইপ ইউর ফেভারিট অ্যানিম্যাল অ্যাট দ্য বিগিনিং অফ ইউর প্রপোজাল। এখানে তারা একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে দিয়েছে, দেখুন তারা কিন্তু লিখে দিয়েছে যে
ফেভারিট অ্যানিম্যাল, মানে আপনার ফেভারিট অ্যানিম্যালের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে আপনি আসলে পড়েছেন কিনা, তার যে জব ডেসক্রিপশন আছে সেটাতে আপনি পড়েছেন কিনা এটাই প্রমাণস্বরূপ তারা কিন্তু দেখতে চাচ্ছে। প্রথমেই লিখতে হবে যে আপনার ফেভারিট অ্যানিম্যালের নাম, এটা কিন্তু হুক আর কি। আই উইল হ্যাভ টু ডু ট্রায়াল রান ফার্স্ট। সে মানে প্রথমে ট্রায়াল দেবে, আপনাকে কাজটা নেওয়ার পূর্বে ট্রায়াল দেবে। প্লিজ প্রোভাইড মাল্টিপল এক্সাম্পল অফ থাম্বনেলস ইউ হ্যাভ ক্রিয়েটেড ইন ইউর প্রপোজাল। যদি আপনি কোনো কিছু ক্রিয়েট করে থাকেন তাহলে থাম্বনেল, যেহেতু আমি ডিজাইনের উপর, এটা হয়তো বা আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, এক্সাম্পল আপনাকে পাঠাতে হবে তাদের কাছে। কিন্তু উই ওয়ান্ট টু আপলোড 3 ভিডিওস এ উইক অ্যান্ড এখানে তিনি বলে দিয়েছেন যে প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও দেবে, প্রতিটা থাম্বনেলের জন্য সে $5 করে দিবে, মানে একটা কাজের জন্য সে $5 করে আমাকে পেমেন্ট দিবে। ইউ ওয়ান্ট সেম কোয়ালিটি ভিডিও অ্যাজ দিস ডাউনবেল। এখানে সে কিন্তু অ্যাটাচমেন্ট দিয়েছে কিছু, আমাকে দেখে নিতে হবে যে এই অ্যাটাচমেন্ট অনুসারে আমাকে কাজ করতে হবে। তো এটা আমাকে কিন্তু এখান থেকে দেখে নিতে হবে আর কি। এখানে বিভিন্ন এক্সাম্পল তারা দিয়েছে, কিন্তু এই যে দেখুন সে এক্সাম্পল দিয়েছে, এখানে আমাকে এরকমভাবে ডিজাইন করে কিন্তু তাকে দিতে হবে, এই ধরনের ডিজাইন সে চেয়েছে। তো যদি সব কিছু পড়ার পরে আপনি যদি দেখেন যে আপনার সাথে যাচ্ছে এক কথায়, তাহলে আপনি কিন্তু বিট দেবেন, আদারওয়াইজ কিন্তু বিট দেবেন না। যদি মনে হয় যে এই কাজটা আপনি পারবেন না, তাহলে কিন্তু বিট দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো সব কিছু পড়লেন, সাপোজ ধরে নিলাম যে আপনার জব ডেসক্রিপশন সহ সব কিছু আপনার কাছে মনে হলো যে রিলেভেন্ট। তো এখন আপনি আসবেন, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। যদি মনে হয় যে এটা আপনার কাছে যাচ্ছে না বা আপনার সাথে মনে হচ্ছে যে এটা যাবে না, তাহলে আপনি আরও পড়বেন, পড়ে পড়ে দেখবেন যে কয়টা কখন দিয়েছে। এই দেখুন 2 ঘন্টা আগে দিয়েছে। এস্টিমেটেড বাজেট দেখবেন, যদি আপনি বিগিনার লেভেলে হন তাহলে $10 উপরে কখনোই বাজেটে যাবেন না। এখানে 2 ধরনের কাজ আছে, একটা হচ্ছে ফিক্সড প্রাইস আর একটা হচ্ছে আওয়ারলি বেজ। ফিক্সড প্রাইস হচ্ছে আপনি কাজটা করে দিলে একটা কাজের বিনিময়ে একটার উপরে একটাই পেমেন্ট দেবে। আর যদি আওয়ারলি রেট হয়, আপনার যে আওয়ারলি রেটটা আছে $10 $5 যাই হোক না কেন, 1 ঘন্টা কাজ করলে আপনাকে ওই রেটটা দিবে তারা, এরকম আর কি। আর এখানে অনেক কিছু পড়লে বুঝতে পারবেন। এখানে পেমেন্ট মেথড ভেরিফাইডটা দেখছেন, কয় স্টার রিভিউ দিয়েছে, এখানে কত ডলার সে স্পেন্ড করেছে, দেখুন $500 স্পেন্ড করেছে, তার বাসা হচ্ছে ইতালি। এভাবে আপনি দেখে দেখে আপনার মনে হয় যদি যে জবটা আপনার সাথে যাচ্ছে, সব কিছু দেখে প্রতিদিন সময় নেবেন, 2 ঘন্টা 1 ঘন্টা করে সময় নেবেন, নিয়ে দেখে পড়ে তারপর আপনি এখানে বিট দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার যেটা আছে, আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের উপর আমি বিট দেব, মানে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে দিতে পারেন। জেনারেল প্রোফাইল দিলে সবগুলোই দেখাবে, আর যদি আপনি জাস্ট এখানে যে ক্যাটাগরিগুলো তৈরি করে রেখেছেন সেটা দিলে জাস্ট ওইটাই দেখাবে, আর এগুলো দিলে এই জেনারেল দিলে বাকি সবগুলোই দেখাবে। তো সব কিছু বললাম, এরপর আমি বাই প্রজেক্টের উপর দেবো। বাই প্রজেক্ট, একটা প্রজেক্টের উপর $5 করে। তারপর ডিউরেশনটা লেস দেন 1 মান্থ করে দেবেন। এরপর হচ্ছে কভার লেটার, মেন খেলা হচ্ছে এখানে। একটা জিনিস আপনাদেরকে আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে ফেভারিট অ্যানিম্যালের নামটা এখানে আপনাকে কিন্তু শুরুতেই কিন্তু লিখতে হবে, তারা কিন্তু বলে দিয়েছে। তো কভার লেটারে কি লিখবেন এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো কভার লেটারের ক্ষেত্রে আমরা কিছু লিখেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, যেহেতু আমাকে সবার প্রথমে জিজ্ঞেস করেছিল আমার ফেভারিট অ্যানিম্যালের নামকে, আমি এখানে ক্যাট দিয়েছি। এরপর আমি সবার প্রথমে সম্বোধন করেছি হ্যালো স্যার বলে, তার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। এবার আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু ইয়োর ওয়ার্ক। এখানে অবশ্যই আপনি এতটুকু মানে বলবেন বা এতটুকু বোঝানোর চেষ্টা করবেন যে তার কাজের প্রতি আপনি ইন্টারেস্টেড বা আপনি আসলে তার কাজটা করতে চাচ্ছেন, এরকম কিছু লিখবেন। এরপর আসলে সে কী করাতে চাচ্ছে সেটা লিখবেন, যে থাম্বনেল ডিজাইন, আমি লিখেছি প্রফেশনাল থাম্বনেলস। তার যে চ্যানেল বা তার যে কাজের জন্য সে ব্যবহার করবে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আমি এখানে উল্লেখ করে দেওয়ার পর আমার যে এক্সপিরিয়েন্স আছে সেখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আই হ্যাভ বেটার নলেজ অন থাম্বনেল মেকিং। এখানে আমি যে প্রফেশনাল বা আমি যে যা পারি, প্রথমে তারটা দিবেন যে সে কী চাচ্ছে, এরপর সাথে সাথে দিয়ে দেবেন যে আপনি কি পারেন বা সে কী চাচ্ছিল সেটা দিবেন উল্লেখ করে, মানে 1 লাইনের ভিতরে আপনাকে কিন্তু সারতে হবে। এখানে দেখুন আমি 1.5 লাইন লিখেছি, কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করি যে আসলে তার কাজটা আমি করতে পারবো, সে যদি আমাকে কাজ দেয় তাহলে আমি ইনশাল্লাহ করে দেবো, এরকম একটা কিছু আমি বুঝিয়েছি। তারপর এখানে উইথ দ্য পারফেক্ট সাইজ, মানে আপনি যে কাজটা করবেন সেই কাজের যে কাজে সে ব্যবহার করে সেই কাজটা কেমন হবে সেটা আপনাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে, সেটা অবশ্যই 1 লাইনে হতে হবে।
তারপর যে সে কিছু একটা বলেছিল শেষের দিকে আসবেন বা ডিসক্রিপশনের বা যে কোনো শেষের দিকে এসে দেখবেন যে আসলে সে আপনাকে কতটুকু কী দিতে চেয়েছিল বা কতটুকু কাজ করাতে চেয়েছিল, কতটুকু সময়ের জন্য, সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি। আমি 3টা থাম্বনেল সে বলেছিল 3টা থাম্বনেল দেওয়ার কথা উইকলি, আমি সেটা কিন্তু উল্লেখ করেছি। এরপর তার যে রিকোয়ারমেন্ট কিছু থাকবে, সবারই রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট দিয়ে দেবেন। এখানে রিকোয়ারমেন্ট দেখে নেবেন যে আসলে সে কি চাচ্ছে। এটা রিকোয়ারমেন্ট শুরুতেই কিন্তু সে বলে দিয়েছিল। দেখুন এখানে থাম্বনেল ডিজাইনের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে, গুড নলেজ থাকতে হবে, বি ক্রিয়েটিভ হতে হবে, সবগুলো কিন্তু এখানে আপনাকে সেইভাবে উল্লেখ করেই কিন্তু এখানে দেওয়া লাগবে। উল্লেখ করে দিবেন, সেভাবে আপনি উল্লেখ করে দিবেন। আর এখানে একটা জিনিস অবশ্যই উল্লেখ করবেন, সেটা হচ্ছে ফ্লুয়েন্টলি কমিউনিকেট ইন ইংলিশ। যদি আপনি ইংলিশে কমিউনিকেট না করতে পারেন তাহলে কিন্তু হবে না। যদি বাংলাদেশি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যদি কোনো ক্লায়েন্ট পান তাহলে বিষয়টা ভিন্ন, কিন্তু আপনি যদি ইংলিশে কমিউনিকেট ঠিকভাবে না করতে পারেন বা এটা যদি আপনি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে কিন্তু হবে না। এটা বোঝাতে হবে আপনাকে। তারপর এখান থেকে আপনি যদি কোনো কিছু ওয়ার্ক করে থাকেন বা কাজ করে থাকেন, আপনি মনে করেন যে করলেন, কিছু কাজ করেছেন বা করেন নাই কিন্তু আসলে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি হ্যাঁ করেছি, তাহলে আপনি প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবেন। প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিলে বেশি ভালো হয় আর কি। আর সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দিয়ে দেবেন যে অবশ্যই যেন প্রিভিয়াস যে ওয়ার্ক সেটার জন্য সে দেখে, আর সেটা আপনি অ্যাটাচমেন্ট ফাইলে দেবেন। অ্যাটাচমেন্ট ফাইল এখানে আপলোড করবেন। এখানে আপলোডে ক্লিক করার পর এখান থেকে যেটা আছে আপনার অ্যাটাচ ফাইল এখানে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ ফাইল মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন। যে কাজ আপনি ইতিপূর্বে করেছেন সেই কাজটা অবশ্যই দিবেন আর কি। কাজ না দিলে সে আপনার জিনিসটা বুঝতে পারবে না বা দেখতে পারবে না। আপনার পোর্টফোলিও দেখবে কিন্তু আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন বা যে জিনিসটা জানাতে চাচ্ছেন সেটা কিন্তু বোঝানোর জন্য অবশ্যই আপনাকে কিছু স্যাম্পল আর কি সেন্ড করতে হবে তাকে। স্যাম্পল যদি সেন্ড করেন তাহলে আপনার জন্য বেটার হয়। তো সব কিছু দেখবেন যে ঠিক আছে কিনা, বাজেট বা স্কিল সব কিছু যাচ্ছে কিনা। একটা জিনিস দেখবেন যে কান্ট্রি ব্লক করা আছে কিনা। কান্ট্রি যদি ব্লক করা থাকে তাহলে কিন্তু আপনি বিট দেবেন না। কোথাও যদি দেখেন যে একটা জিনিস ওপেন করার পর, সাপোজ আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওপেন করে যদি আপনি দেখেন যে কোনো লাল মার্কে দেখা আছে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলের সাথে সেটা যাচ্ছে না, কারণ আপনার সেখানে বিট না দেওয়াই ভালো হবে। এরকম একটা কিছু দেখে শুনে আপনি বিট দেওয়ার চেষ্টা করবেন যে রেড মার্ক আছে বা লাল কোনো চিহ্ন চিহ্নিত আছে কিনা, তাহলে আপনি দিবেন না আর কি ওই জবে বিট। সব কিছু দেখেন যদি ঠিক আছে তাহলে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার কানেক্ট কেটে নেবে। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কানেক্ট কিন্তু কাটবে। কানেক্ট কাটার জন্য এখানে আপনি সেন্ড ফর কানেক্ট, যে কানেক্টগুলো কাটবে সেটা দিবেন। দিয়ে এখান থেকে 3টা আছে, 3টাতে কন্টিনিউ টু সাবমিটে আপনি এখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার প্রপোজালটা সাবমিট হয়ে যাবে। প্রপোজালটা সাবমিট করার পর আপনি যেখানে প্রপোজাল সাবমিট করেছেন সেটা দেখার জন্য এখান থেকে ফাইন্ড ওয়ার্ক, এখান থেকে আসবেন। আসার পর এখান থেকে প্রপোজালসে ক্লিক করবেন, তাহলে আপনার প্রপোজালগুলো দেখা যাবে। যদি কেউ আর্কাইভ করে বা যদি কোনো দেখেন যে আপনাকে কেউ মেসেজ দিয়েছে, তাহলে এখান থেকে মেসেজের অপশান আছে, অথবা এই যে ডাইরেক্ট কন্ট্যাক্টস এখানে আছে, অথবা আপনি এখানে মেসেজের এই যে উপরের দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি চলে আসলে আপনাকে কেউ সেন্ড করেছে এখানে বা মেসেজ টেসেজ দিয়েছে এখানে, এটা আপনি দেখতেই পাবেন এখানে। এটা আপওয়ার্ক করতে গিয়ে আমাকে মেসেজ দিয়েছে, আসলে কোনো ক্লায়েন্টের না, তাই দেখার কোনো লাভ নেই। এটা একটা ডেমো প্রোফাইল আমার। তো এগুলো সবগুলো দেখবেন, দেখে শুনে এভাবে বিট দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই পড়বেন প্রপোজাল, একেবারে গতানুগতিকভাবে সাবমিট কোনো কিছু করবেন না, তাহলেই ভালো হবে। আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনি যখন প্রপোজাল সাবমিট করলেন না, প্রপোজাল সাবমিট করার সাথে সাথে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে হয় কি, ক্লায়েন্টের কাছে কিন্তু নোটিফিকেশান আসে। উপরের দিকে দেখেন সবুজ বাতি জ্বলে না, এই যে সবুজ গ্রিন আইকনটা, এই গ্রিন আইকন জ্বললে আপনার সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করা যাবে। বা আপনি যদি কোনো SMS পান কোনো ক্লায়েন্টের কাছ থেকে, তাহলে আপনি তাকে রিপ্লাইটা দ্রুত দিতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনি এখান থেকে আপনার একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। চাইলে আপনি অ্যাপসটাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি সাবমিট করবেন। এখানে কিছু জব ফিল্টার করা যায়, ফিল্টার করার জন্য সার্চ করে আপনি ফিল্টার করে নিতে পারেন আপনার পারফেক্ট যে জবটা আছে সেটা খুঁজে বের করার জন্য। তো এই পর্যন্ত আসার পর যদি আপনি ভিডিও টপিকস বা আজকের ভিডিও টপিক্সটা যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।